নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হঠাৎ আর নিরাশ জীবনের এটা সাথী। হঠাৎ নিরাশ হয়ে লাভটা কি? হঠাৎ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে দেবো, এগুলো কিচ্ছু হবে না, এই জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে, টুক 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 করে মিটার তো উঠছে, বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব। কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যে সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘোরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারা গ্রাম সারে গা রে গা বা গা বা বা চালা যাবে। আপনি দেখো সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো। ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাং চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রের ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। ভাই তেমনি টকটক করলে কি করে হবে? এমনই টকটকের একটা শালা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছো। জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলা আর রেশনের খুলতে নিয়ে দৌড়াবে, এই জন্য এত এর সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবন যাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশবো এবং সবাইকে মেশাবো। এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এ বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুর হয়ে থাকবে। ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে। কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে এক প্রাণ করতে চাই। চলো আমরা সবাই, আমরা আমার গাড়িতে, আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের সুরের সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেও তো আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না, সূর্য কখনো অস্ত যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি।
সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী, আমাদের মন আমাদের প্রাণ সেভাবে নিয়ে চলবে। আমরা এক বন্ধনে রয়েছি। আমি তো জ্ঞান পিপাসুক, জ্ঞান ভিক্ষুক, আমি সেই পিপাসার মিটাবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান বিবাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।